নমস্কার, নিউজ 18 ডিজিটালে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। এই মুহূর্তে যে খবরগুলো ট্রেন্ডিং তার মধ্যে চারটি খবরে এই মুহূর্তে ফোকাস করব। শুরুতেই দেখে নিন সেই চারটি খবর যা এই মুহূর্তে ফোকাসে। ফোকাস নাম্বার 1, ইউক্রেনের খার্কিভে রুশ হামলা। ফোকাস নাম্বার 2, ভোট নিয়ে ফের নাটক ইউনূসের। ফোকাস নাম্বার 3, শ্মশানের সমাধি খুঁড়ে দেহ লোপাট। ফোকাস নাম্বার 4, পরিচয়ের বাগানে আলফান্সো আম্রপালি। ইউক্রেনের পূর্ব প্রান্তে খার্কিভ শহর, সেখানেই রুশ হামলা। ইউক্রেনের রাজধানী কিভে হামলার পর এবার ইউক্রেনের অপর এক বড় শহর খার্কিভে হামলা চালায় রুশ সেনা। রুশ সীমান্ত থেকে ইউক্রেনের এই শহরটির দূরত্ব মাত্র 30 কিলোমিটার। গত 3 বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ধারাবাহিক গোলাবর্ষণের শিকার হয়েছে খার্কিভ শহরটি। তবে গত 3 বছরের যুদ্ধে এটাই খার্কিভে সবচেয়ে বড় হামলা হয়েছে বলে দাবি প্রশাসনের। রুশ হানায় শহরে 13টি বাড়ি, 18টি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, হানায় রুশ বাহিনীর 48টি ড্রোন, 2টি ক্ষেপণাস্ত্র এবং 4টি বোমা ইউক্রেনের ওই শহরে অর্থাৎ খার্কিভে আছড়ে পড়েছে বলে খবর। রুশ বাহিনীর হামলায় খার্কিভের বসতি অঞ্চলের পাশাপাশি স্কুল এবং অন্য সমস্ত কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশের তদারকি সরকার, যার নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। তদারকি সরকার প্রতিষ্ঠার পর থেকেই ভোটের দাবিতে সরব পদ্মাপাড়ের রাজনৈতিক দলগুলি। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। ভোটে না লড়েই দেশের ক্ষমতা পেয়েছেন, আর সেই ক্ষমতা ধরে রাখতে ভোট থেকে বিরত থাকার মরিয়া চেষ্টা করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। আর এ নিয়েই তার উপরে চাপ বাড়িয়েছে বাংলাদেশের সেনা এবং তার শরিক দলগুলি। চাপের মুখে শেষমেশ ভোটের সময় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। হাসিনার নিশানায় ইউনূস, পাল্টা ছাড়েননি শেখ হাসিনাও। কারণ মোহাম্মদ ইউনূস বলেছেন 2025-এ ভোট হবে না, ভোট হবে 2026-এর এপ্রিলের কোনো একটা সময়। আর তাতেই তোপ দেখেছেন শেখ হাসিনা। অডিও বার্তায় তীব্র কটাক্ষ ইউনূসকে। তিনি বলেন তার ক্ষমতা দখলের লোভের আগুনেই কিন্তু বাংলাদেশ জ্বলছে। তার বক্তৃতা ছিল সম্পূর্ণ মিথ্যের ফুলঝুরিতে ভরা। অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। নিজে ট্যাক্স দেয় না, তার বিরুদ্ধে ট্যাক্স পাওনার মামলা ছিল। একটা দেশকে ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে। ইউনূসের বিরুদ্ধে টাকা পাচার, টাকা আত্মসাতের 5টা মামলা দুর্নীতি দমন করেছিল, এমনটাও দাবি করেন শেখ হাসিনা। ক্ষমতা এসেই সব প্রত্যাহার করেছে। একটা ট্যাক্স নিজে দেয় না। ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক নয়, সাফ জানালেন অডিও বার্তায় শেখ হাসিনা। একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে একজন যুবককে বলতে শোনা যাচ্ছে যে মহাশ্মশান যেখানে সমাধিস্থ করা হয় সেই দাহ তুলে নেওয়া হচ্ছে। নদিয়ার গঙ্গায় ধারে শ্মশান, নবদ্বীপ মহাশ্মশান। এখানে চল্লিতে দেহ দাহ করার পাশাপাশি বৈষ্ণব সন্ন্যাসীদের দেহ সমাধিস্থ করা হয়। সম্প্রতি নবদ্বীপ শ্মশান নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। যুবকের ভিডিও ভাইরাল হয়, সেখানে যুবকের অভিযোগ শোনা যায় নবদ্বীপ শ্মশানের সমাধিস্থ একাধিক দেহ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সমাধি থেকে দেহ উধাও হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কারা এই দেহ তুলছেন, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে এই সমাধিস্থ দেহ? এ নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার নবদ্বীপ শ্মশানের সমাধিস্থলে পুলিশ পিকেট বসানো হলো। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের মাডু মসিনা গ্রাম পঞ্চায়েত। এখানকার মেটালের বাসিন্দা হেমন্ত মাহাতো একসময় ছিলেন পরিযায়ী শ্রমিক, কাজ করতেন হিমাচল প্রদেশে। ছুটিতে বাড়ি ফিরলে বাবার আম বাগানে কাজ করতেন, আর সেই থেকেই ভালো লাগা। 2018 সালে পাকাপাকিভাবে পরিযায়ী শ্রমিকের কাজ ছাড়েন হেমন্ত, মন দেন আম বাগানে। বাগান তৈরিতে সাহায্য পেয়েছেন উদ্যান পালন দফতর থেকে, আর সেই সাহায্য পেয়ে একটা থেকে এখন আম বাগানের সংখ্যা 2। সব মিলিয়ে প্রায় 300টি আম গাছ, সেখানে নানা প্রজাতির আম। এই আম বাজারে বিক্রি করছেন হেমন্ত, লাভের মুখও দেখছেন। পরিযায়ী শ্রমিক থেকে হেমন্ত এখন একজন সফল চাষি।
টপ অফ দ্য নিউজ এখন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ 18 ডিজিটালে।